হরিদা, হরিদা খাবার দাও, আমি বেরোবো। হরিদা। হরিদাকে বলার কি আছে? আমি তো আছি, আমাকে বলতে পারো। মম কোথায়? শপিং এ। শপিং এ কিসের জন্য? তুমি আজকাল না বড্ড তাড়াতাড়ি ভুলে যাও। আজ আমার এই বাড়িতে 1 বছর হলো। ভাবতে পারছো, আজ আমার আর তোমার বিয়ের 1 বছর হয়ে গেল। তোমার আর আমার মিথ্যে বিয়ের 1 বছর। লাস্ট 1 ইয়ারে তুমি আমার লাইফটাকে হেল করে দিয়েছো। তোমার জন্য তোরা আমার লাইফ থেকে চলে গেছে। ডিসকাস্টিং। আজ বাবার বাড়িতে নেমন্তন্ন আছে, তোমাকে যেতে হবে। আমি যেতে পারবো না। তোমাকে যেতে হবেও। তুমি আর আমায় জোর করে কিছু করাতে পারবে না। বনিগনা হচ্ছে না না? শ্রী যে বলল আজ তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, বাড়িতে বড় করে উৎসব করবে। ওসব ফেক ম্যারেজ অ্যানিভার্সারি আমার লাইফে কোনো ভ্যালু নেই। আই জাস্ট হেট ইট। বুঝলে শ্রী, হ্যাঁ, আমাদের ওম হচ্ছে টাট্টু ঘোড়া। হ্যাঁ, মানে ওকে জিন পরিয়ে বাগে আনার ক্ষমতা তোমার নেই। আমার না হয়নি, আপনার তো আছে। আপনি জিন পরি ওকে বাগে আনুন না। শুনলাম আপনারা বহু কোটি টাকা ইনভেস্ট করছেন, ব্যাংক থেকে লোন নিচ্ছেন। আমি বরং একটা কাজ করি, আমি আমার বাবাকে বলি বরপণ দেওয়ার জন্য কয়েক কোটি টাকা। আপনাদের বোধহয় ওই জমির টাকাটা উঠে যাবে। তুমি কিন্তু বেশ বুদ্ধিমতী। হ্যাঁ, বেশ বলেছ। ঠিক আছে, আমি আমি ভাববো। ভাববো। ডিলটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ তো আপনার হবেই গ্রানি, আপনি তো টাকা ছাড়া কিচ্ছু বোঝেন না। যশোকর। আচ্ছা, খেতে ইচ্ছে করছে না বললেই হবে? সারাদিন না খেয়ে দিয়ে শুধু কাজ করলেই হবে? শরীরটাকে তো দেখতে হবে নাকি? আমার আবার শরীর। আচ্ছা শোনো, আমি বোধহয় আজকে একবার মল্লিক বাড়ি যাবো। দেখো, তুমি আমার থেকে অনেকটা ছোট, আমি তোমার বড় দিদির মতো। আমি জানি আমার জিজ্ঞেস করা উচিত নয়, কিন্তু তবু জিজ্ঞেস করছি। কাল ফুলশয্যায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি নিশ্চয়ই? এমন একটা ফুলশয্যায় ঠিক যেমন ঘটনা ঘটা উচিত ছিল তেমনটাই ঘটেছে। আপনি এ নিয়ে ভাববেন না। দাঁড়াও, পার্বতী, চাবিটা নিয়ে এসো। দাঁড়িয়ে রইলে কেন, যাও। তোমাকে ভারী মিষ্টি দেখতে। দেবাশিস বাবুর পছন্দ আছে বলতে হবে। এনো চাবি। হ্যাঁ দাও। এটা আমাদের বাড়ির চাবি। আজ থেকে এর দায়িত্ব তোমার। এই চাবি আজ আমি তোমার হাতে দিতে চাই। ধরো। কিসের চাবি?
এটা আমাদের সিন্ধুকের চাবি, এটা দেরাজের চাবি, এটা একটা আলমারির চাবি, এইটাও একটা আলমারির চাবি। কি হলো? না, কিছু না। আমি বুঝতে পেরেছি এই চাবিটা আমাকে দেওয়ার আগে আপনি অন্য কাউকে কখনো দিয়েছিলেন। তুমি বুদ্ধিমতী, আমার বিশ্বাস তুমি সব ঠিকঠাক সামলে নিতে পারবে। আসি। হ্যালো। রাজলেখা চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। বলছি এবার তো আমরা কাজ শুরু করব। মাফ করবেন, এই ডিলটা হচ্ছে না। মানে কি বলতে চাইছেন কি আপনি? আমরা এতগুলো টাকা অ্যাডভান্স দিয়ে দিলাম, ডিল হচ্ছে না মানে? ব্যাংক থেকে আমাদের লোন স্যাংশন হয়ে গেছে। আপনাদের অ্যাডভান্সের টাকা আমি ফেরত পাঠিয়ে দেবো, কিন্তু জমিগুলো আপনাদের বিক্রি করছি না। শুনুন শুনুন মোহনা রায়চৌধুরী, আপনি কিন্তু একটা ভুল করছেন। আপনি ব্যক্তিগত ব্যাপারের সঙ্গে ব্যবসাকে গুলিয়ে ফেলবেন না। আমি আপনাদের মতন বড় ব্যবসাদার নই। আমি অত টাকা বুঝি না, মন বুঝি। আপনাদের বাড়ির ছেলে আমাদের বাড়িতে এসে আমার অপরাধ নেবেন না। সাপেদের সঙ্গে আমি কোনো সওদা করি না। আর সওদা তো তোমাকে করতেই হবে মোহনা রায়চৌধুরী। এতগুলো টাকা যখন বেরিয়ে গেছে, সেই টাকা তো রাজলেখা চৌধুরী ফেরত নেবে না। ব্যবসা হবেই হবে, না হলে সব ছাড়খাড় হয়ে যাবে। হঠাৎ প্রণাম করছো কেন? আমাকে শেখানো হয়েছে স্বামী মানে দেবতা। যতই হোক তুমি আমাদের বাড়ির অতিথি। অতিথি নয়, বাড়ির বউ। আপনি আমার স্বামী। আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি এসব কিছু দেখা আমার কর্তব্য। আপনি যতক্ষণ না নিজে থেকে আমার কাছে আসছেন, আমি আপনার কাছে যাব না। আমি জীবনে তোমার কাছে যাব। আসতে তো আপনাকে হবেই। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা